আজকের ভিডিওতে জানবো উদ্ভট স্বভাবধারী 10 নির্মম স্বৈরশাসক সম্পর্কে। নাম্বার 10-এ রয়েছে অপ্রকৃতস্থ সম্রাট ক্যালিগুলা। 37 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্যালিগুলাকে ইতিহাসবিদেরা বিবেচনা করেন পুরো উন্মাদ হিসেবে। অপ্রয়োজনীয় কাজে অর্থ খরচ আর যৌনতা, এই দুই জিনিস নিয়েই সময় কাটত তার। এছাড়াও বিনা কারণে হত্যাকাণ্ড, সৈনিকদের অযৌক্তিক অভিযানে পাঠানো আর রাজপ্রাসাদকে অবাধ যৌনপল্লী বানিয়ে ফেলার মতো কাণ্ড ঘটান এই রোমান সম্রাট। তবে তার সবথেকে স্মরণীয় থাকা বিষয়টি হলো ক্যালিগুলা তার প্রিয় পোষা ঘোড়াকে রাষ্ট্রদূত বানাতে চেয়েছিলেন। নাম্বার 9-এ রয়েছে বেনিতো মুসোলিনি। মুসোলিনিকে আলাদা করে ফ্যাসিস্ট বলার দরকার নেই, কারণ ফ্যাসিবাদ নামক উগ্র রাজনৈতিক মতবাদটি মূলত তারই তৈরি করা। এই মতবাদের মূল কথাই হলো নৈরাজ্য, সন্ত্রাসবাদ আর গায়ের জোরে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করা। মুসোলিনি স্কুলে থাকাতেই তার দুজন সহপাঠী আর শিক্ষককে ছুরিকাঘাত করে তার স্বভাবের ধরন বুঝিয়ে দিয়েছিলেন। মুসোলিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলারের পাশে দাঁড়িয়ে ইতালিকে অক্ষশক্তির অন্যতম সদস্যে পরিণত করেন। যুদ্ধ শেষে অবশ্য দেশের ক্ষিপ্ত জনতা তার লাশকে মিলান শহরে উল্টো করে ঝুলিয়ে রাখে। নাম্বার 8-এ রয়েছে সাদ্দাম হুসেইন। ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হুসেইন ছিলেন শিক্ষানুরাগী। নিজে বেশ কিছু উপন্যাস আর কবিতাও লিখেছেন। তবে কবিতা রচনার পাশাপাশি নিজ দেশেই বোমাবর্ষণ, রাসায়নিক গ্যাস হামলা করে 1000-5 মানুষকে মেরে ফেলাও সাদ্দাম হোসেনের জন্য বেশ স্বাভাবিক কাজ ছিল। সেই সাথে নিজের ছেলেদের প্রতি ছিল তার অনেক স্নেহ। তাই ছোট ছেলের উদয় হোসেনের বিয়ের অনুষ্ঠানে ফুর্তি করে ছোড়া গুলিতে বেশ কয়েকজন নিহত হলেও তার ছেলের প্রতি তার ভালোবাসার কোনো কমতি হয়নি। সাদ্দাম হোসেনের অপরাধের তালিকা বেশ দীর্ঘ, যার মধ্যে আছে 1974 সালের দাওয়া পার্টি নেতাদের হত্যা, 80 সালের হাজারখানেক কুর্দিদের হত্যা ও নির্বাসনে পাঠানো, 88 সালের গ্যাস হামলা চালিয়ে আনুমানিক 50,000 মানুষ থেকে 1 লক্ষ মানুষকে হত্যা করা, 90 সালের কুয়েত দখল করে নেওয়া, এমনকি 1990 সালে নদীর গতিপথ পরিবর্তন করে মার্শ আরব নামক আদিবাসীদের বস্তিভিটা ভাসিয়ে দেওয়া। নাম্বার 7-এ রয়েছে কিম জং ইল। উত্তর কোরিয়ার বর্তমান প্রধান কিম জং উনের বাবা কিম জং ইল। কিম জং ইলের মেধার কোনো তুলনা হয় না। তিনি তার দেশের মানুষকে আয়োজন করে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছিলেন তিনি কখনোই মলমূত্র ত্যাগ করেন না, কারণ তার মলমূত্র ত্যাগের দরকার হয় না। তিনি তার দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ করেন এবং হ্যামবার্গারের আবিষ্কারক। কিম জং ইল একজন চলচ্চিত্র প্রেমীও বটে। তিনি 1978 সালের দক্ষিণ কোরীয় পরিচালক সিং সাং-অকে উত্তর কোরিয়ায় অপহরণ করেন গডজিলা সিনেমার সমাজতান্ত্রিক সংস্করণ তৈরি করার জন্য। কিম জং ইলের শাসনামলে কত মানুষকে হত্যা ও গুম করা হয়েছে তার সঠিক পরিসংখ্যান পাওয়া মুশকিল, তবে জানা যায় 2 লক্ষ মানুষ তার কারাগারে বন্দী ছিল সে সময়। তার শাসনামলকে বিবেচনা করা হয় বিশ্বের সবচেয়ে দমনমূলক সরকার হিসেবে। কিম জং ইলের বিরুদ্ধে 1990 সালের দুর্ভিক্ষকে প্রলম্বিত করার অভিযোগও রয়েছে। নাম্বার 6-এ রয়েছে ব্লাড দ্য ইম্পেলার উরুফে ড্রাকুলা। কোনো রক্তপিপাসু নিষ্ঠুর শাসকের চরিত্র যখন ড্রাকুলার মতো কল্পকাহিনীর জন্ম দিতে পারে, তখন তাকে প্রতিভাবান না বলে উপায় নেই। 15 শতাব্দীতে বর্তমান রোমানিয়ায় জন্ম নেওয়া এই সম্রাট ছিলেন পুরো ইউরোপের ত্রাস। 15 শতকে পুরো সময়টা জুড়ে মানুষকে শাস্তি ও হত্যার নিষ্ঠুর ও বিচিত্র পদ্ধতি প্রয়োগের জন্য তিনি বিখ্যাত। বিশেষ করে কাটায় গেঁথে অর্থাৎ শুলে চড়িয়ে মানুষ মারতে বোধ হয় তিনি খুবই পছন্দ করতেন। ইতিহাসবিদদের অনেকেরই অভিমত আইরিশ লেখক ব্রাম স্টোকারের অমর সৃষ্টি ড্রাকুলা চরিত্র ব্লাড দ্য ইম্পেলার দ্বারা অনুপ্রাণিত। নাম্বার 5-এ রয়েছে লিবিয়ার প্রেসিডেন্ট গাদ্দাফি। নানা রকম বিচিত্র কাণ্ড কারখানার জনক লিবীয় প্রেসিডেন্ট গাদ্দাফি প্রায় 1000 খানেক রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীকে হত্যার পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাসবাদের অর্থায়নের অভিযোগ রয়েছে গাদ্দাফির বিরুদ্ধে। এছাড়া 1988 সালে প্যান আমেরিকান এয়ারলাইন্সের 103 নম্বর ফ্লাইটে টাইম বোমা দিয়ে আকাশে বিস্ফোরণ করার অভিযোগও রয়েছে গাদ্দাফির বিরুদ্ধে। এই বিস্ফোরণে প্রায় 259 জন যাত্রী সবাই নিহত হয়। পরে এই অভিযোগ স্বীকার করে এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে $2.7 বিলিয়ন ক্ষতিপূরণ দেন গাদ্দাফি। নাম্বার 4-এ রয়েছে অ্যাডলফ হিটলার। হিটলারের নামের আগে পরে কোনো বিশেষণের দরকার নেই। পুরো ইউরোপে প্রায় 60 লক্ষ ইহুদি ধর্মাবলম্বী মানুষকে হত্যা করে শুধু হিটলার তার জাতিগত শুদ্ধিকরণ কর্মসূচি বাস্তবায়নে। হিটলার পদ্ধতিগতভাবে ইহুদি হত্যা করতে বানিয়েছিলেন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প। এসব ক্যাম্পে গণহারে ইহুদিদের ধরে এনে নানা নির্মম পদ্ধতিতে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য। হিটলারই বাদিয়েছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আর যার ফলে ঘটে কোটিখানেক মানুষের প্রাণহানি। নাম্বার 3-এ রয়েছে চেঙ্গিস খান।
পৃথিবীর ভূখণ্ডের প্রায় 12 মিলিয়ন বর্গ মাইল দখল করে নিয়েছিল চেঙ্গিস খান। চেঙ্গিস খান মগজের দিক দিয়ে ছিলেন তার জামানার আইনস্টাইন। তার কৌশল সমরবিদ্যার কারণে মানুষের এরকম অভিমত। মধ্যযুগের নির্দয় অপরাজেয় এই সম্রাট সেই সময় পুরো পৃথিবীর ভূখণ্ডের 12 মিলিয়ন বর্গ মাইল জায়গা দখল করে নিয়েছিল তার লৌহমুষ্টি আর খেপাটি মাথা দিয়ে। চেঙ্গিস খান তার সমগ্র জীবনের তৎকালীন পৃথিবীর মোট জনগোষ্ঠীর প্রায় 10% হত্যা করে ছাপ করে দিয়েছিল তার সাম্রাজ্য দখলের নেশায়। নাম্বার 2 রয়েছে জোসেফ স্ট্যালিন। পাকানো চার দেওয়া গুফের অধিকারী জোসেফ স্ট্যালিন ছিলেন পুরো সোভিয়েত ইউনিয়নের হত্যাকর্তা। তার কথাই শুরু এবং শেষ। কঠোরভাবে ভিন্ন মতাবলম্বীদের দমন তো ছিল সাধারণ ব্যাপার। গুলাগ নামক কুখ্যাত জেলখানা ছিল জোসেফ স্ট্যালিনের তৈরি। সেখানে বন্দীদের নিয়ে জোরপূর্বক কষ্টসাধ্য পরিশ্রমের কাজ করিয়ে নেওয়া হতো। স্ট্যালিনের ওই গুলাগ জেলখানাতে 1920 থেকে 1956 সাল পর্যন্ত প্রায় 15 থেকে 30 মিলিয়ন বন্দী মারা যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার ছেলে লেফটেন্যান্ট ইয়াকুট জার্মান বাহিনীর হাতে ধরা পড়ে। এ সময় জার্মান বাহিনী সোভিয়েতদের হাতে বন্দী তাদের এক ফিল্ড মার্শালকে ফেরত চাই স্ট্যালিনের ছেলে ফেরত দেওয়ার বিনিময়ে। জবাবে স্ট্যালিন বলেছিলেন, আমি একজন লেফটেন্যান্টের বিনিময়ে একজন মার্শালকে দিতে পারি না। প্রেসিডেন্ট ট্রাম্পও স্ট্যালিনের এই গুণ গেয়েছেন। ট্রাম্পের ছেলে রাশিয়ার সাথে ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত হলে তিনি বলেছেন, আমি ছেলেকে নিয়ে FBI এর সাথে কোনো আপোষ করব না। নাম্বার 1 রয়েছে ইদি আমিন। 70-এর দশকের সবচেয়ে ঘৃণ্য স্বৈরশাসক উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনকে বলা হয় এ যাবৎকালের সবচেয়ে কাণ্ডজ্ঞানহীন এক উন্মাদ একনায়ক। ইদি আমিনের বলা অনেক উক্তির সাথেই প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কথা আর হাবভাব পুরোপুরি মিলে যায়। ধারণা করা হয় ইদি আমিন তার শাসনামলে প্রায় 1 লক্ষ থেকে 5 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন। এদের সবাই ছিল রাজনৈতিক বিরোধী এবং ভিন্ন মতাবলম্বী। 77 সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগে তার স্বভাব পুরোপুরি উন্মাদের ন্যায় ধারণ করে। তিনি নিজেকে স্কটল্যান্ডের রাজা হিসেবে দাবি করতেন, নিজেই নিজেকে ডক্টরেট ডিগ্রি দেন বলে ঘোষণা দেয়। তার পদবি ছিল মহামহিম আজীবন রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল আলহাজ ডক্টরেট ইদি আমিন দাদা BCDSO MC। পৃথিবীর সকল প্রাণী ও মাছের প্রভু এবং আফ্রিকায় এবং উগান্ডায় ব্রিটিশ সাম্রাজ্যের বিজেতা। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মতে বর্তমান সময়ে বসবাসকারী একজন স্বৈরশাসকের নাম লিখে যান। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।